প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আমি ইনজাম আলম তানজিম তোমাদের সাথে মুনাফার অঙ্ক নিয়ে আলোচনা করতে চলে এসেছি। মুনাফা কি? মুনাফা হলো কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান তার মোট আয় থেকে তার মোট ব্যয় বিয়োগ বা বাদ করে যেই সম্পদ বা অর্থটা থাকে তাকে মুনাফা বা সুদ বলে। আজকে আমরা সরল মুনাফা নিয়ে আলোচনা করব। সরল মুনাফা নির্ণয়ের জন্য দুইটি পদ্ধতি রয়েছে। প্রথমটি হলো বীজগাণিতিক সূত্রের সাহায্যে সরল মুনাফা নির্ণয়, অপরটি হলো ঐকিক নিয়মে। সরল মুনাফা নির্ণয়ের বীজগাণিতিক সূত্রটি হলো I=PRN। এখানে আইকে বোঝানো হয়েছে ইন্টারেস্ট, যেটার বাংলা হলো মুনাফা, পি প্রিন্সিপাল মূলধন বা আসল, আর রিফার্স টু মুনাফার হার, এবং এন সময়ের ইংরেজি সবসময় আমরা টাইম জানি, কিন্তু এন দ্বারা এখানে বোঝানো হয়েছে নাম্বার অফ টাইম। তো চলো বন্ধুরা, এখন আমরা সরল মুনাফার একটি সমস্যার সমাধান করে আসি। এখানে একটি সরল মুনাফার একটি সমস্যা দেওয়া রয়েছে। সমস্যাটি হলো সাবা ৩৫০০ টাকা ৩ বছরের জন্য ব্যাংকে ৭% সরল মুনাফায় জমা রাখলো। ৩ বছর পর সাবা কত টাকা মুনাফা পাবে? তো প্রথমে আমরা এখানে একটি দাগ টেনে নেব, এখানে লিখে নেব। এখানে আসল ৩৫০০ টাকা, মুনাফার হার ৭%, ৭/১০০, সময় ৩ বছর, মুনাফা। তো জানা আছে I=PRN। পি এখানে দেওয়া আছে ৩৫০০ গুণ ৭/১০০ গুণ ৩। তো এখানে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তো ৩৫, ৭ আর ৩কে গুণ করলে আসে ৭৩৫ টাকা। অতএব নির্ণেয় মুনাফা ৭৩৫ টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই ক্লাসটি? তোমরা কমেন্টে জানিয়ে দিবে। এবং আমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ে একটি অভিজ্ঞতা রয়েছে, যেটার নাম হচ্ছে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন থেকেই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করে আমাদের ভবিষ্যৎ সুন্দর করে গড়ে তুলতে পারি। তো আজ আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম।